আসসালামু আলাইকুম। আমি এখন জান্নাতুল বাকিতে এর ইতিহাস আপনাদের সামনে এখন তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে। মদিনাতুল মুনওয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত একটি শহর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বুকে ধারণ করে সারা বিশ্বের মুসলমানের কাছে আজও সমাদৃত। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এখনও টিকে আছে, যার মধ্যে অন্যতম জান্নাতুল বাকি। এটি মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থান, আরবিতে যাকে বলা হয় বাকি উল গারকাদ। মদিনাবাসীর কাছে এই কবরস্থানটি বাকি উল গারকাদ নামেই পরিচিত। জান্নাতুল বাকি মসজিদে নববীর ঠিক পূর্ব দিকে অবস্থিত। ইমাম মালিক রাদিয়াল্লাহ তাআলা আনহু এর মতে জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবার কবর রয়েছে, কিন্তু কোনো কবরই চিহ্নিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বেশিরভাগ সদস্য থেকে শুরু করে সাহাবা, পীর, আউলিয়া, বুজুর্গ ও অসংখ্য মুসলমানের কবর রয়েছে এই জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতেই। তার দুধ ভাই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন তার দাফন কোথায় করা হবে। তিনি বলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকি উল গারকাদে দাফন করার জন্য। তাই বলা যায় কবরস্থানের জায়গাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্বাচিত। সর্বপ্রথম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়। তারপর কবরস্থান 3 দিকেই প্রশস্ত হতে থাকে, আর আজ তা বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। বরকতময় এই কবরস্থানে সমাহিত ব্যক্তির সৌভাগ্য বোঝার জন্য এতটুকু বলাই যথেষ্ট যে মৃতদের দাফনের জন্য জায়গাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। এছাড়া হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিনে চির ধরবে সেই ব্যক্তি আমি। তারপর আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব, তারা আমার সঙ্গে একত্রিত হবে। তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব, তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবেন। জান্নাতুল বাকি কবরস্থানে দাফনকৃতদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মমতা ও ভালোবাসা ছিল। মাঝে মধ্যেই তিনি রাতের বেলা একাকী এসে শায়িত লোকদের মাগফিরাতের জন্য দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ঘটনা সেদিকেই ইঙ্গিত দেয়। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে তিনি উঠে জান্নাতুল বাকির দিকে চলে যান। দীর্ঘ সময় ধরে তিনি দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে না পেয়ে বের হন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় দেখতে পান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এ বিষয়ে জিজ্ঞেস করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতে লাগলেন, আপনার রব আপনাকে হুকুম করেছেন আপনি জান্নাতুল বাকি বাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্টিত নির্ধারিত দিন আমার কাছে থাকা অবস্থায় রাতের প্রায় শেষ অংশে উঠে জান্নাতুল বাকিতে চলে যেতেন এবং বলতেন, হে মুমিন শহরবাসীরা, তোমাদের ওপর সালাম বর্ষিত হোক। কালই তোমরা তোমাদের প্রতিশ্রুতির বস্তু পাচ্ছ। তোমরা কিয়ামতের জন্য বিলম্ব করছো। ইনশাআল্লাহ আমরাও অচিরে তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি। হে আল্লাহ, বাকি বাসীকে মাফ করে দাও।
জান্নাতুল বাকিতে কবরস্থ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ও রাসূলের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীপুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। মদিনায় অবস্থানরত হজ পালনকারীদের মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয়। সেই সঙ্গে মদিনাবাসী এখানে দাফনের সুযোগ পান। এখনও প্রতিদিন এখানে লাশ দাফন করা হয়। তবে বাকি কবরস্থানের সম্মুখভাগে এখন আর নতুন করে কাউকে কবর দেয়া হয় না, কারণ এ অংশে রয়েছে সাহাবাদের কবর। জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি খুলে দেয়া হয়। ফজরের নামাজের পর 3 ঘন্টা আর আসরের পর 1 ঘন্টা খোলা থাকে জান্নাতুল বাকি। বিশাল আয়তনের জান্নাতুল বাকি কবরস্থানটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। নিয়োজিত নিরাপত্তা কর্মীরাও যথেষ্ট আন্তরিক। সৌদি আরব সরকার দুবার জান্নাতুল বাকি সংস্কার করেছে। প্রথমবার সংস্কার করেন বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ। এ সময় কাবিউল গামাত এবং এর সঙ্গে সংযুক্ত একটি সড়কও বাকির সঙ্গে সংযুক্ত করা হয়। উত্তর দিকে কবরস্থানটি সম্প্রসারণ করা হয়। সর্বমোট 6000 মিটার ভূমি সংযুক্ত হয়। তাছাড়া বাকির ভেতরে পাকা রাস্তা বানানো হয়, যাতে বৃষ্টির মৌসুমে দর্শনার্থী এবং দাফন করতে আসা লোকদের কোনো ধরনের কষ্ট না হয়। দ্বিতীয়বার সংস্কার করা হয় বাদশাহ ফাহাদের আমলে। এ সময় আশপাশের মহল্লা, বাজার, সড়ক সবকিছুই জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করা হয়। এখন জান্নাতুল বাকির চারদিকে 1724 মিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করা হয়েছে এবং এতে লাগানো হয়েছে মরমর পাথর। দেয়ালে লাগানো হয়েছে কালো রঙের জালি। জান্নাতুল বাকির এক পাশে মৃতদেহ গোসল করানো এবং কাফন পরানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার অনুভূতি লিখে জানাবেন।